বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই। তো সকাল সকাল চলে এসেছি আমি চান করে জন্মাষ্টমী পুজোর আয়োজন করতে। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে লুচি ভাজা হচ্ছে, ওদিকে আমার শাক সবজি কাটা হয়ে গিয়েছে। 5 রকম ভাজা করব, আর লুচি, তালপুরলি, সুজি, তো পায়েসও করি প্রতি বছর, এবছর করা হয়নি। এদিকে আমাদের পুচকুটা চলে এসছে, দেখো লুচি খেতে, তোমরা দেখতেই পাচ্ছ। কি কি এটা মা? আমার একটা হামদা নুন, একটা হামদা ঝকর 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 ঝকর, একটা হামদা ঝকর, একটা হামদা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো দেখো, অনেক কষ্টে একটা হাম পেয়েছি, তো হাম দিয়ে ওকে লুচি আর তালপুরি দিলাম, তারপর ও বাড়ি গেল। তো দেখো, তালপুরি এখনো ভাজা হয়নি, লাল লাল করে তালপুরিটা ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এদিকে আমার প্রায় রেডি হয়ে গিয়েছে বলে আমি এদিকে আলতা পরতে চলে এসেছি। তো দেখো কিভাবে আলতা পরছি, কারণ আমি সবসময় আলতা পরি না, তো পুজো হলে তখনই আলতা পরি। আর সব থেকে বড় কথা, একটাই কথা বলবো, যে আমার ভিডিও করার লোক নেই, ক্যামেরা ধরার লোক নেই। তো আমার ছেলেকে অনেক করে বলার পর বুঝিয়ে বাজিয়ে যা হোক করে ও ভিডিওটা করছে। তোমাদের কেমন লাগে প্লিজ একটু জানিও কমেন্ট করে। আমার এডিট করারও লোক নেই, তো আমি যেভাবে পারি সেইভাবেই ভিডিওটা করি আর সেইভাবেই ছেড়ে দিই। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রেডি হয়ে বার হয়ে গিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ডালাটা খুব সুন্দর করে সাজিয়েছি, তোমাদের কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি দিতে ভুলে গিয়েছি সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগে যাচ্ছে হরিনামের দল, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অনেকে ডালা দিয়ে চলে আসছে, আর হরিনামের দল যাচ্ছে, তার পিছু পিছু আমিও যাচ্ছি। কারণ হরিনামের দলটা যে যাচ্ছে কোন রাস্তাতে ঢুকবে বুঝতে পারছে না, তো ওনাকেও দেখিয়ে দিলাম। তো আমি ডালাটা দিয়ে খানিকক্ষণ থেকে চলে আসবো। তো জেঠিমাদের বাড়ি চলে এসেছি, ওদের বাড়ি মন্দিরটা দেখাবো তোমাদের। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো মন্দিরটাকেই দেখাবো। প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে দেখো, মন্দিরের সামনে ভোগের আয়োজন করা হচ্ছে। এদিকে আমাদের আমার মেজো মোটামুটি মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে, ডালা দিয়ে, মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে সাজাচ্ছে। তো আমি বললাম একটু বাড়ি চলে যাই, তাহলে গিয়ে আমাদের বাড়ির পুজোটা ভোগটা দিয়ে আসি। তো দেখো, আমার ঠাকুর ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, তাই অন্ধকার। তো আমি প্রদীপ জ্বালিয়ে ভোগ দিলাম, তো এদিকে তুলসী তলায়ও ভোগ দিলাম, দিয়ে আবারও আমি মন্দিরে চলে এসেছি। কারণ সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, ওদিকে আর যেতে পারবো না, সময়ও পাবো না, সেই জন্যে আমার মন্দিরে পূজাটা আগে দিয়ে এলাম। তো এদিকে বাবন মশাই গুছোচ্ছে, প্রায় ভোগ হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এদিকে বাবন মশাই পুজোয় বসে গিয়েছে। সবাই ডালা দিয়েছি, কত ডালা হয়েছে দেখো, আরও হয়, কিন্তু আজকে আসেনি অনেকেই। তো দেখো, এদিকে ফলগুলো গুছিয়ে রাখছি। এদিকে ভোগের জোগাড় হচ্ছে, আর ওই সাইডের দিকে খাওয়ারও জোগাড় হচ্ছে। ওখানে পুজোর পরে লুচি
ঘুগনি মিষ্টি মানে সব যারা যারা আসে সবাইকেই দেওয়া হয়। পাড়া শুদ্ধ নেমন্তন্ন করেছে জেঠিমা। তো প্রায় হয়ে এসছে। তো এদিকে পুচকু সোনা আবারও চলে এসছে আমার কোলেতে ফটো তুলবে বলে। তো দেখো এদিকে আর কি পুজোর আগে আমরা 7 পাক ঘুরে আর কি ঠাকুরকে বরণ করে তবে পুজোয় বসবো। সেই জন্য আমরা 7 পাক ঘুরছি 5 জন এওস্তি মিলে। তো আমাদের 7 পাক ঘোরা হয়ে গেছে। এক এক করে তো দেখো আমাদের প্রায় হয়ে গিয়েছে বরণ করা। তারপরে বামুন মশাই আরতি করছি, আমরাও পুজোয় বসেছি। তো আরতি হয়ে গিয়েছে মানে বুঝতেই পারছো, তো পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের পুজো হয়ে গিয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।